নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং শেখ হাসিনার অধীনে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বিচার সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবিও জানায় দলটি। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে তার সরকারি বাসভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। কথা বলেন দেশের সাম্প্রতিক ইস্যু ও সবশেষ পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার অধীনে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণা করার কথা বলেছে তার দল। নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়, যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। আমরা একই সাথে সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি। কি ছিল? যেখানে জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি। কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা। আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন। সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানান তিনি। প্রক্রিয়া শুরু হবে, জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অখণ্ড সমর্থন জানিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8টি রাজনৈতিক দল ও সংগঠন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।